আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে অবশ্যই আমার চার্জ কন্ট্রোলারগুলো আপনাদেরকে খুলে আমি দেখাবো যে আসলে কোনটার ভিতরে কী আছে। তো এটা হইতেছে ওই যে আমি 400 টাকাতে যে চার্জ কন্ট্রোলার কিনছিলাম সেইটা, এটা একদম রাখতে খুলি আমি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার গ্রামীণ শক্তি অফিসের আগের এই যে দেখেন একটা 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের। তো 10 অ্যাম্পিয়ারের এখানে যে দেখেন কী কী আছে, এখানে 4টা মুসফেট 1 2 এই সেট আছে 2টা 4টা, আর 4টা আইসি আছে, একটা এই 3টায় কাজ করতো 3 ধরনের। আর এখানে যে দেখেন ক্যাপাসিটার, এখানে এলইডিগুলো মানে ফুল মানে লো হাই আপনার ফুল চার্জ মিডিয়াম এইগুলার সিগন্যাল বাতি ছিল। তো এই ছিল আজ থেকে 16 থেকে 17 বছর আগের গ্রামীণ শক্তি অফিসের চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার। আর এটা হইতেছে একটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে আপনার সৌদি আরব থেকে আনছেন। তো এটা যদি আপনাদেরকে আমি খুলে দেখাই, এই যে আমি এটা একটু খুলে নিই। ডিজিটাল আপনার চার্জ কন্ট্রোলার, এলইডি লাইট, এলইডি ডিসপ্লে সহ। তো আমি এটা এখন খুললাম, এই যে দেখেন এটার ভিতরে কি আছে। এই হচ্ছে আপনার প্লেট খুললাম, এই হচ্ছে আপনার ভিতরে মডিউল। এই যে দেখেন এটার ভিতরে কিন্তু যে বেশ কিছু আপনার পার্টস দেওয়া আছে। এখানে যে ছোটো ছোটো ডায়োড ক্যাপাসিটর সব কিছু দেওয়া আছে। এই সাইডে আপনার 1 2 3 4 5 6টা মুসফেট দেওয়া আছে এখানে। এই দেখেন এটাও কিন্তু একদম ফুল অটো কাট, আপনার ফুল হাই চার্জ, লো চার্জ, অটো কাট, মানে ব্যাটারিতে ফুল চার্জ হইলেও মানে এটা হচ্ছে আপনার ফুল অটো কাট, সব কিছুই আছে। মানে একটা মিটারের মধ্যে যা যা থাকা দরকার সব কিছু এটার মধ্যে আছে। এটা হইতেছে আপনার একটা 20 অ্যাম্পিয়ারের এই কন্ট্রোলার, ঠিক আছে। এটা আমি সৌদি আরব থেকে আনছিলাম। তো এটা আপনাদেরকে দেখাইলাম। তো এইগুলো আমাদের 2টা। এখন আমি যে 400 টাকাতে যে এই চার্জ কন্ট্রোলার আনছিলাম, যেটা আমার 400 টাকা নিছিল, সেটাও আপনাদের জন্য আমি খুলছি। তো এই যে দেখেন আমার 400 টাকার চার্জ কন্ট্রোলার দেখছেন, এটার ভিতরে হইতেছে আপনার 1 2 3 4 4টা মুসফেট, এখানে ডায়োড আছে 4টা। এই যে আপনার অটো কাট ফুল চার্জিং সব কিছুই একটার মধ্যে দেওয়া আছে এটা। আর এই যে এলইডি আছে আপনার যে 5টা, এটা হচ্ছে আপনার চার্জিং, এটা হলো হাই চার্জ, এটা হচ্ছে মিডিয়াম চার্জ, লো চার্জ আর লোড অফ। লাস্টের লাউটা হচ্ছে লোড অফ। তো এই হইতেছে আমার এই 400 টাকার চার্জ কন্ট্রোলার। তো আমার অনেকেই বলছিলেন এটা নাকি আসলে টিনের বক্স, শুধুমাত্র টিনের বক্সের মতোই দেখতে। তো আমি শুধু তাদেরকেই দেখাইলাম যে ভাই না, আমি এই জিনিসটা কিনা ঠকি নাই। আর এটা হইতেছে যখন ফুল চার্জ করে তখন এই যে বাতিটা টিপ পারে আর এখান থেকে অ্যাম্পিয়ার ছেড়ে দেয়। তা আমি আবার যখন ব্যাটারির চার্জের প্রয়োজন হয় তখন আবার অটোমেটিকলি এখান থেকে যে মুসফেটগুলোই আর এই যে আইসি দুইটা একত্রিত হইয়া তখন আবার ব্যাটারির যে চার্জ দেয়। তো আপনারা বুঝবেন কীভাবে যেন আপনাদের মিটার অটো কাট কাজ করে না না করে। এই যে দেখেন আমি মিটারটারে ফেলাইছি ডিসি এম্পিয়ার, এই যে দেখেন ডিসি এম্পিয়ার, এই যে দেখেন 9 1 এরকম বাইরে হইতেছে। কিসের জন্য জানেন? কারণ আমার ব্যাটারি এখন বর্তমানে ফুল চার্জ। ওই ব্যাটারি একটু জায়গা যদি খালি হয় সাথে সাথে ওই যে কিন্তু 9 এম্পিয়ার 6 এম্পিয়ার 5 এম্পিয়ার করে আসতেছে। যখন ব্যাটারিতে ফুল চার্জ না থাকবো তখন হইতেছে আপনার এখানে 9 এম্পিয়ার 10 এম্পিয়ার যতটুকু আছে প্যানেলের পুরো শক্তি নেব। তো আমি যদি একটা লাইট জ্বালাই দিই এই মুহূর্তে, এই দেখেন এখন কিন্তু আমার এই যে দেখেন এখন কিন্তু যে এম্পিয়ার আমার নিতেছে, এখন সরাসরি প্যানেল থেকে চলতেছে। আবার যদি আমি নিভাই দিই, এই দেখেন এখন কিন্তু এম্পিয়ার বেরি করতেছে, মানে একবার চার্জ দিতেছে একবার দিতেছে না, একবার চার্জ দিতেছে একবার দিতেছে না। যেহেতু আমার এই যে এলইডিটা এইভাবে টিপ পারার কথা, এটা এখন যেহেতু আপনার ফুল রোদ একবারে, আর এটার ভিতরে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, ছোটো ক্যাপাসিটার আছে। তো মানে যখন আপনার এম্পিয়ার ছাইরা দেয় তখন ওই যে ক্যাপাসিটার যে চার্জটা সেটার থেকে লাইটটা জ্বলে থাকে। যখন মাত্র আপনার দীর্ঘ সময় যখন আপনার হচ্ছে কি এটা এই মানে আপনার এখান থেকে এম্পিয়ার সাইডে দিব তখন এই লাইটটা এইভাবে টিপ পারবো। কিন্তু যেহেতু যখন মিলি সেকেন্ডের ভিতরে যেহেতু এম্পিয়ার ছাড়তেছে এই জন্যই যে আপনার এটা টিপ পারতেছে না। কিন্তু এটা একটা যখন ফুল চার্জ হয় তখন এটা এইভাবে টিপ পারে, মানে একবার এম্পিয়ার ছেড়ে দিতেছে একবার রাখতেছে, একবার এম্পিয়ার ছাড়তেছে একবার রাখতেছে। তার মানে আমার ব্যাটারিতে এখন বর্তমানে ফুল চার্জ। অতএব এটা 100% অটো কাজ করে। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি এই যখন এই মিটারটা নিছি আমার কাছ থেকে কম রাখছে, মূলত এই মিটারটা বিক্রি করে ওনারা 800 থেকে 900 টাকা, কিন্তু আমি এটা আনছি 400 টাকা দিয়ে। এটা আমার কাছ থেকে ওনারা রাখছে কম।
কারণ আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম ওই সময়। তো আমরা অনেকে যারা কমেন্টে লিখছেন যে 400 টাকা আমার হাতে টিনের বক্স ধরাই দিছে, সম্পূর্ণ ভুল। আমি টিনের বক্স না, আমি অরিজিনালি আপনারই পাইছি, এই ভালো একটা প্রোডাক্ট পাইছি। তো এই হইতেছে আজকে চার্জ কন্ট্রোলারের ভিডিও। যারা আমারে বলছিলেন যে ভাই আপনি চার্জ কন্ট্রোলার কিনে ঠকছেন, আমি তাদেরকেই শুধু দেখাইলাম। আর প্যানেল অবশ্য আপনারা দেখছেন যে প্যানেলের মধ্যে আমি কত এম্পিয়ার পর্যন্ত আসছে, আমার 150 ওয়াটের প্যানেল থেকে কত এম্পিয়ার আসে, 65 ওয়াটের প্যানেল থেকে কত এম্পিয়ার আসে, তা আপনারা অবশ্যই দেখছেন। তো এই ছিল আজকের ভিডিও। শুধুমাত্র যারা ওই যে চার্জ কন্ট্রোলারের ভিডিও চাইছিলেন যে খুলে দেখান তাদের জন্য যে দেখাইলাম। এই ছিল আমাদের আজকের কাজ, শুধুমাত্র আপনাদের জন্য যে আমি নতুন কন্ট্রোলারটা আসলে ভাঙছি। তো যাই হোক, সমস্যা নাই, তারপরেও আপনাদেরকে যে দেখাইতে পারছি এটাই অনেক কিছু। তো যাই হোক, ভালো থাকবেন। আশা করি এই সম্পর্কে আর কারো দ্বন্দ্ব থাকবে না বা কারো কোনো আর জিজ্ঞাসাবাদ থাকবে না। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।